আমিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমরা চেষ্টা করব মাদক নিয়ন্ত্রণ করতে, মাদকের শিকার যাতে আমাদের তরুণরা না হয়, তারা যাতে পড়াশোনার দিকে ফিরে আসে, তারা জন্য খেলাধুলার দিকে ফিরে আসে। সেই জন্যে শিক্ষার পাশাপাশি আমরা প্রত্যেকটা উপজেলায় একটা স্টেডিয়াম যাতে হয় খেলার জন্য, বাচ্চারা যাতে খেলাধুলিমুখ হয়, সেই জন্য স্টেডিয়াম নির্মাণের জন্য আমরা আলাদা একটা প্রকল্প ইনশাল্লাহ নিব। আপনাদের এখানে কোল্ড স্টোরেজ দরকার, অনেকগুলো ফল ফলাদি উৎপন্ন হয়, এগুলো বাজারজাত হয় না আর এগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা কৃষি পণ্য, এই সমস্ত ফলগুলো যাতে আপনারা উৎপাদন করে সঠিক মূল্য পান এবং সঠিক সময়ে যদি এগুলো বিক্রয় করানো যায়, যাতে কোল্ড স্টোরেজ আপনারা সংরক্ষণ করতে পারেন, সেগুলোর দিকেও দৃষ্টি দেব। পল্লী বিদ্যুতায়নে অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছে নাই, তো যেসব জায়গায় পল্লী বিদ্যুতায়ন সম্ভব না সেখানে সৌরবিদ্যুৎ, এই স্কিমগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে নিতে হবে। আর অনেক জায়গায় সুপেয় পানির সমস্যা আছে, ডিপ টিউবওয়েল নাই, সুপেয় পানি নেই, অনেকে পুকুর থেকে অথবা নদী থেকে অথবা সরা থেকে পানি নিয়ে পানি পান করে, তো এইগুলোর কারণে রোগ ব্যাধি হয়, এগুলো আমাদের দেখতে হবে। তো এই জাতীয় অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা বলেন নাই, রাস্তার কথাটা বলছেন। আর এখানে আমাকে আমি রাস্তার কথাটা বললাম, রাস্তার কথা তো বললাম, আচ্ছা ক্লিনিকের কথা বললাম, আচ্ছা খেলার মাঠ, খেলার মাঠ ওই শিক্ষা প্রতিষ্ঠান যখন হবে ওটা তো খেলার মাঠ সহ হবে ইনশাল্লাহ। আর আমি তো আলাদা একটা স্টেডিয়ামের কথা বলছি, খেলার মাঠ না, শুধু কি বলছি স্টেডিয়ামের কথা বলছি। কাজে ইনশাল্লাহ এগুলো পাবেন, হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের দেশ, আমরা মিলেমিশে সবাই মিলে আমাদের দেশকে উন্নত করব, সমৃদ্ধ করব, সুন্দর করব, সাজাবো ইনশাল্লাহ। আমাদের আন্তরিকতা থাকলে আমরা সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ পারবো। আমাদের সমস্যা হচ্ছে কি দুর্নীতি, আমাদের সমস্যা হচ্ছে ঘুষ বাণিজ্য, আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতিবাজ নেতৃত্ব, আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই অসৎ নেতারা আমাদের দেশ থেকে সম্পদ পাচার করে বিদেশে বাড়ি করে, বিদেশে তারা কোম্পানি গড়ে তোলে, বিদেশে ফ্ল্যাট নির্মাণ করে, আমাদের ব্যাংকে গচ্ছিত টাকা, রক্ষিত টাকা, আমাদের আমানত, সেগুলো তারা লুটপাট করে এইসব কাজগুলো করে। আমরা এগুলো যদি বন্ধ করতে পারি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমাদের দেশ উন্নত হবে। আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের। আমি বিশেষ করে এখানে আসলে আমি বক্তৃতা দিতে চাচ্ছিলাম না, আমার গলা বসে গেছে, ঠান্ডা লাগছে, বুকও কাশি, যে ওলাক ভাইকে ধরে নিয়ে আসছি ওনাকে দিয়ে বক্তৃতা করাবো। আচ্ছা, তো আমাদের অগ্রাধিকার তালিকায় কিছু সব কাজটা একসাথে হয় না, অগ্রাধিকার বিবেচনায় আমরা নেব হেয়াকো থেকে রাজারঘাট পর্যন্ত যে রাস্তাটা, এটা ইনশাল্লাহ দোয়া করেন। ইনশাল্লাহ সবাইকে সবার জন্য কাছে সালাম দিচ্ছি, সবার কাছে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা অনুপস্থিতদের কাছে আমার সালাম পৌঁছাবেন মেহরবানি করে। বিশেষ করে আমাদের মা, খালা, চাচিরা, বোনেরা যারা বাসায় আছেন তাদের কাছে আমার সালাম পৌঁছাবেন। একটু দোয়ার আবেদন জানিয়েছি, আপনাদের মাধ্যমে দোয়ার দরখাস্ত করেছি, এটা একটু পৌঁছাবেন। আর আপনাদের হাতে যেহেতু মোবাইল আছে, আপনাদের দূর দূরান্তে যারা বিভিন্ন জায়গায় কার্য উপলক্ষে, চাকরি উপলক্ষে, ব্যবসা উপলক্ষে আসেন, নির্বাচনের সময় আসবেন, তাদেরকে এখন থেকে বলুন আমাদের আগামী নির্বাচন 12 তারিখে 2টা ভোট, একটা হা ভোট। আমরা যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যদি আমরা চেতনাকে সংরক্ষণ না করি তাহলে আমরা আগে পূর্ব অবস্থায় ফিরে যাব। আমাদের এখানে শোষণ জুলুমতন্ত্র আবার কায়েম হবে, কর্তৃত্ববাদী শাসন আবার কায়েম হবে, আমাদের এখানে সন্ত্রাসবাদ আবার প্রতিষ্ঠিত হবে, দলীয় সন্ত্রাস আবার শুরু হবে, আমাদের এখানে আয়নাগরের রাজত্ব আবার শুরু হবে, ক্রসফায়ারের রাজত্ব আবার শুরু হবে, আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের ফাঁসি হবে, তাদের সকলকে ক্রসফায়ারে হত্যা করবে। আমরা কি পূর্বে সেই জায়গায় ফিরে যেতে চাই? এই জন্য হা ভোট দেবেন, হা ভোট দেবেন, হা ভোট দেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, যাতে আমরা একটা সৎ, সক্ষম, যোগ্য, দেশপ্রেমিক একটা শক্তিকে ক্ষমতায় নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।